ফ্রেন্ডস, আজ 13 নভেম্বর 2024 মার্কেট প্রিভিয়াস ক্লোজের নিচে খোলে এবং মার্কেট কিন্তু প্রিভিয়াস ক্লোজকে কোনো এক টাচ করতে পারেনি। মার্কেট তার আগেই সেলিং প্রেশার আসে এবং মার্কেট নিচের দিকে নামতে থাকে। বন্ধুরা, এর আগের দিন ভিডিওতে লক্ষ্য করবেন আমি বলেছিলাম যে গতকালকের যে ক্যান্ডেলটা দেখা গেছে সেই ক্যান্ডেলটা কিন্তু একটা ইন্ডিকেট করছে যে মার্কেটে একটা সেলিং প্রেশার বা নেগেটিভ মুভমেন্ট কিন্তু এখনও বাকি আছে। আমি এর আগের দিন বলেছিলাম ঠিক একই রকম ক্যান্ডেল কিন্তু আজকেও ফর্ম করেছে নিফটি ফিফটিতে। তো নিফটি ফিফটিতে যে ক্যান্ডেলটা ফর্ম করেছে সেই ক্যান্ডেলটার উইকেও কিন্তু খুব কম। কালকে যেটা বলেছিলাম সেটার মতনই, মানে বাইং কোনো মুভমেন্ট নেই, মার্কেট ফ্রি ফ্লো ওপর থেকে নিচের দিকে কন্টিনিউয়াসলি নেমে যাচ্ছে। তো মার্কেট আজকে যেটা লো লাগিয়েছে সেটা হলো 23,509। 23,500 কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। এটাতে কিন্তু মার্কেট কিন্তু একটা পজ নেবে এবং সেটা নিয়েছে। তাহলে এই জায়গাটাতে মার্কেট পজ নেওয়ার পরে মার্কেট কি ওপরে উঠবে, সেটা কিন্তু একটা কোশ্চেন। কারণ মার্কেটে কিন্তু এখন হাহাকার শুরু হয়ে গেছে। সবাই ভাবছে যে মার্কেট কোথায় গিয়ে থামবে, সেটার প্রশ্নটা সবাই করছে। তো মার্কেট কোথায় গিয়ে থামবে সেটা আমিও বলতে পারবো না, কেউই বলতে পারবে না। মার্কেট নিজেই বলে দিবে যে মার্কেট কবে কোথায় গিয়ে থামবে। তো যাই হোক, মার্কেটে সেলিং প্রেশার আছে, এখনও আছে। মার্কেটে কন্টিনিউয়াসলি ডিআইআই কিনে যাচ্ছে এবং এফআইআই বিক্রি করে যাচ্ছে। এফআইআই বিক্রি যেদিন কমাবে বা বাইং মোডে আসবে তখনই কিন্তু মার্কেট ওপরের দিকে রান করবে। তো মার্কেটের যদি আমি অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে মার্কেট কিন্তু মাত্র হাই থেকে 10%-এর একটু বেশি কারেকশন হয়েছে। আর 10% কারেকশন কিন্তু নর্মাল ব্যাপার একটা। 10%, 15%, 20% পর্যন্ত মার্কেটে কারেকশন হয়, 30%ও মার্কেটে কারেকশন হয়। তো 10% কারেকশনটা কিন্তু খুব একটা মানে সব শেষ হয়ে গেল বা মার্কেট শেষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। মার্কেটে 10% কারেকশন কিন্তু একটা নর্মাল ব্যাপার। তাই বলছি যে মার্কেটে ভয় পাবেন না। ভালো স্টকগুলো 50%, 60% পর্যন্ত কারেকশন করে গেছে। সেই স্টকগুলো অল্প অল্প করে কিনে রাখুন, পোর্টফোলিওতে রাখুন। মার্কেট কিন্তু এই জায়গায় থেমে থাকবে না, মার্কেট কিন্তু ধীরে ধীরে আবার ওঠা শুরু করবে। এটা জাস্ট কারেকশন, প্রফিট বুকিং। মার্কেটে যারা আছে তারা কিন্তু এর মিনিংটা বোঝে এবং তারা কিন্তু ভয় পায় না। যারা মার্কেটে নেই বা ইনভেস্ট করে শুধুমাত্র মার্কেটের বিহেভিয়ার কি সেটা জানার চেষ্টা করে না, তাদের কাছে কিন্তু এটা ভয়ের ব্যাপার। মার্কেটে কিন্তু এটা নর্মাল ব্যাপার। মার্কেটে কারেকশন আসবে এবং এটা কারেকশন এসছে, মাত্র 10% কারেকশন হয়েছে। তো যাই হোক, তো আমি চার্টটা অ্যানালিসিস করে যেটা দেখতে পাচ্ছি সেটা, যদি আমি রিসেন্ট যে লো থেকে হাই লাগিয়েছে, যেমন আমি যদি বলি 21,888 থেকে যে হাই 26,277 এরকম একটা রেঞ্জে লাগিয়েছে, সেখান থেকে যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি আমি করি তাহলে দেখা যায় 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্ট 23,524-এ কমপ্লিট হয়ে যায়। তাহলে 23,524টা কিন্তু ছুঁয়ে গেছে অলরেডি। তার মানে এখানে 61.8% ফিবোনাচি রিট্রেসমেন্টের স্পট। আবার যদি আমি 19,000 থেকে যদি আমি হাই পর্যন্ত যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট নেই তাহলে কিন্তু আজকের যে লো লাগিয়েছে সেটা হলো 38.2%। তার মানে 38.2% হলো আগের যেটা লো ছিল সেই লোয়ের থেকে ফিবোনাচি রিট্রেসমেন্ট করলে পরে আসে হলো 38.2%, যেটা আজকে লো লাগিয়েছে, মানে 23,509। আর সেটা কোথা থেকে? 19,000 থেকে। আর যদি আমি 21,888 থেকে, যেটা রিসেন্ট লো ছিল, সেখান থেকে যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্ট করি তাহলে কিন্তু 61.8% কিন্তু অলরেডি রিট্রেসমেন্ট হয়েছে। এই ফিবোনাচি রিট্রেসমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে মার্কেট যদি 23,500-কে ক্রস করে যায় তাহলে কিন্তু পরের কিন্তু 38.2% মানে হলো 23,447, 23,447। এই জায়গাটা কিন্তু 19,000 থেকে যে ফিবোনাচি রিট্রেসমেন্ট হচ্ছে 38.2%, ওই জায়গাটা আছে। তাহলে যাই হোক, এই যে দুটো পয়েন্ট কি 23,447 আর 23,500, এই দুটো পয়েন্টে কিন্তু দুটো ফিবোনাচি রিট্রেসমেন্ট কিন্তু মানে মার্চ করে যাচ্ছে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা মার্কেটে আছে তারা কিন্তু জানে এই পয়েন্টটা কি কেমন গুরুত্বপূর্ণ। তো মার্কেট কি এখানে পজ নিবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। অনেকে বলছে মার্কেট 19,000-এ যাবে, অনেকে বলছে মার্কেট 22,000-এ যাবে। কিন্তু মার্কেটে কত যাবে সেটা কিন্তু মার্কেটের বিহেভিয়ার বা সাইকোলজি দেখে কিন্তু অনেকটা আইডিয়া করা যায় বা প্রবাবিলিটিটা বলা যায়। তো আমার ধারণা অনুযায়ী মার্কেট কিন্তু একটা স্ট্রং মুভমেন্টে আসবে, সেটা কিন্তু নভেম্বরের 21 তারিখের পর থেকে আসার কথা। আমার প্রেডিকশন তাই বলছে। কেন? তার কারণ নভেম্বরের 21 তারিখের পরে, মানে নভেম্বর 21 তারিখের যে এক্সপায়ারিটা আছে তারপরের থেকে কিন্তু অপশান ট্রেডিংয়ে কিন্তু অনেক চেঞ্জ চলে আসছে। অপশান ট্রেডিংয়ে চেঞ্জ চলে আসলে পরে কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস আসতে পারে। কারণ
যারা বড় বড় ইনভেস্টার তারা কিন্তু হেজ করে রাখে। হেজ করে রাখা মানে স্পটে কিনে রেখে ফিউচারে কিন্তু সেল করে রাখে। সেগুলো কিন্তু সব কিন্তু কি করছে, ক্লোজ করছে। যেহেতু 21শে নভেম্বরের পরে নতুন একটা নিয়ম অপশন ট্রেডিংয়ে আসছে, তার জন্য এরা কিন্তু আস্তে আস্তে সব কিছু ক্লোজ করে দিচ্ছে। কারণ যারা 3 মাস আগের ফিউচার নিয়ে রেখেছে, ফিউচার সেল করে রেখেছে বা বাই করে রেখেছে, তারা কিন্তু সব নতুন নিয়ম মানে লট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়মের জন্য কিন্তু তারা আস্তে আস্তে সব কিন্তু ক্লোজ করে দিচ্ছে। তার জন্য কিন্তু মার্কেটে কিন্তু এরকম একটা সেলিং প্রেশার আসছে আমার গেজ অনুযায়ী, মানে আমার চিন্তাভাবনা অনুযায়ী। তাহলে সেটা যদি ঠিক হয় তাহলে কিন্তু 21শে নভেম্বর মানে এর পরের যে এক্সপায়ারিটা আছে তারপরে কিন্তু মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে। আমার যতদূর আইডিয়া আসতে পারে, কিন্তু আসলে পরেও পজিটিভনেস আসলে পরেও খুব একটা যে পজিটিভনেস মানে সঙ্গে সঙ্গে পজিটিভনেস দেখা দিবে যেটা করোনার পরে দেখা দিয়েছিল, সেটা কিন্তু নাও হতে পারে। ধীরে 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 আসতে পারে। কিন্তু এই যে ফ্রি ফ্লোর মানে কন্টিনিউয়াসলি নিচে নেমে যাওয়া, এটা কিন্তু কমবে, এটা কিন্তু অতটা হবে না। আজকের ক্যান্ডেলটা কিন্তু ঠিক আগের দিনের ক্যান্ডেলের মতো বিশাল ভলিউমে কিন্তু রেড ক্যান্ডেল জেনারেট করেছে, যেটার উইকটা কিন্তু খুবই ছোট। তাহলে এখনও কিন্তু সেলিং প্রেশার দেখা যাচ্ছে। এখন 21শে নভেম্বরের আগে কত দূর নামবে সেটাও কিন্তু একটা প্রশ্ন। যাই হোক, আমি কালকের জন্য যে সাপোর্ট দিব সেটা হলো 23,500 ফার্স্ট সাপোর্ট, তারপরে সেকেন্ড সাপোর্ট হলো 23,447, তারপরে 23,396, তারপরে 23,339। আর রেজিস্ট্যান্স যেটা হবে সেটা হলো 23,638, তারপরে 23,724, তারপরে 23,759, তারপরে 23,807। এই পর্যন্ত মার্কেট যেতে পারে। কালকে কিন্তু একটা এক্সপায়ারি আছে, কালকে কিন্তু মার্কেট কিন্তু ভোলাটাইল হবে। মার্কেট কিন্তু 807 পর্যন্তও যেতে পারে। তা যাই হোক, খেয়াল রাখবেন, এই পয়েন্টগুলো মার্ক করে রাখুন। যারা অপশন ট্রেডার তারা এই পয়েন্টগুলো মার্ক করে রাখুন। আমার যে পয়েন্টগুলো, আমি যে সাপোর্টার রেজিস্ট্যান্সগুলো দিই, সেই সাপোর্টার রেজিস্ট্যান্স কিন্তু খুব ভালো করে মার্কেট মেনে চলে। তো এই পয়েন্টগুলো নোট করে মার্কেটে নামুন কালকে। আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তাতে সেটা হলে পরে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসার একটা এনার্জি পাবো। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।